টেকনাফে সামরিক পোশাকসহ নবী হোসেন গ্রুপের 2 সদস্য আটক। যে পদ্ধতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে ইরান, বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে অংশ নেয় ওয়াশিংটন ও তেহরান। ভারত জুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগে বড় ধরনের বিরোধিতা। দেশ জুড়ে হিন্দি ভাষা চাপাতে চান মোদি। পটুয়াখালীতে সংঘবদ্ধ ডাকাত দলের নির্মমতার শিকার হলেন এক আমেরিকা প্রবাসী। এবং মঙ্গল গ্রহ থেকে পাওয়া সেই পাথর এবার নিলামে। কক্সবাজারের টেকনাফ থেকে সামরিক পোশাকসহ ডাকাত নবী হোসেন দলের 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ। আটক দুজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যাং বাজারে যৌথ অপারেশন চালানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের টেকনাফ থেকে সামরিক পোশাকসহ ডাকাত নবী হোসেন দলের 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ। আটক দুজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যাং বাজারে যৌথ অপারেশন চালানো হয়। অভিযানে সামরিক পোশাকের 6টি শার্ট, 20টি প্যান্ট, একটি ব্যাটারি, 2টি সোলার প্যানেল ও 200 কেজি চাল ও 100 কেজি ডাল জব্দ করা হয়। আটক দুজন উখিয়ার ক্যাম্প 8-এর আলীর ছেলে ইমন ও ক্যাম্প 17-এর আবুল হোসেনের ছেলে ইলিয়াস। সেনাবাহিনী জানায়, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের সামরিক আস্তানায় প্রায় 30 থেকে 35 জন সশস্ত্র সদস্য রয়েছে। তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে মাদকদ্রব্য নাফ নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদীতে মাছ ধরা জেলেদের নিকট থেকে চাঁদা আদায় করে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় যেতে আগ্রহী নয় তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটন ও তেহরান বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে অংশ নেয়, কিন্তু এই উদ্যোগে বাদ সাধে ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় যেতে আগ্রহী নয় তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটন ও তেহরান বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে অংশ নেয়, কিন্তু এই উদ্যোগে বাদ সাধে ইসরায়েল। আঞ্চলিক শত্রুর বিরুদ্ধে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় ইরান। দুদেশের সংঘাত 12 দিন স্থায়ী হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ওই বৈঠক কবে, কোথায় এবং কখন হবে তা নির্ধারণ হয়নি। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারত জুড়ে হাজারের বেশি ভাষা রয়েছে। এসব ভাষায় সেখানকার মানুষ কথা বলেন। দেশটিতে ভাষার চেয়ে আবেগ উস্কে দেওয়ার মতো বিষয় খুব কমই আছে। এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বললে রাজনৈতিক বিপদের আশঙ্কাও থাকে। ভারতের নরেন্দ্র মোদী সম্প্রতি দেশ জুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগ নিলে বড় ধরনের বিরোধ শুরু হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত জুড়ে হাজারের বেশি ভাষা রয়েছে।
এইসব ভাষায় সেখানকার বহু মানুষ কথা বলেন। দেশটিতে ভাষার চেয়ে আবেগ উস্কে দেওয়ার মতো বিষয় খুব কমই আছে। এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বললে রাজনৈতিক বিপদের আশঙ্কাও থাকে। ভারতের নরেন্দ্র মোদী সম্প্রতি দেশজুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগ নিলে বড় ধরনের বিরোধ শুরু হয়। হিন্দি মূলত তার রাজনৈতিক ঘাঁটি উত্তর ভারতের ভাষা এবং তার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে একতাবদ্ধ করার প্রচেষ্টার প্রতীক। এই অধ্যাদেশ জারির পর রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সুশীল কেদিয়া নামের এক বিনিয়োগকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, তিনি দীর্ঘদিন মহারাষ্ট্রে থাকলেও মারাঠি ভাষা শিখতে অসুবিধা হচ্ছিল। এরপরেই তাকে অনলাইনে ব্যাপক বিদ্রূপের শিকার হতে হয়, এমনকি দুর্বৃত্তরা তার অফিসেও হামলা চালায়। পরে অবশ্য কেদিয়া তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। সরকার হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার তা নিয়ে সৃষ্ট আন্দোলন অনেক সময় কারো জন্য রাজনৈতিক সুযোগ এনে দেয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীতে স্বামীর গ্রামের বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ডাকাত দলের নির্মমতার শিকার হলেন এক আমেরিকা প্রবাসী নববধূ। সোমবার রাত 2টার দিকে বসত ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীতে স্বামীর গ্রামের বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ডাকাত দলের নির্মমতার শিকার হলেন এক আমেরিকা প্রবাসী নববধূ। সোমবার রাত 2টার দিকে বসত ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। ঘরের ভেতরে থাকা শিশুসহ সবাই তখন ঘুমিয়েছিলেন। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যর হাত পা ও মুখ বেঁধে তাদের একটি আলাদা কক্ষে আটকে রাখা হয়। এরপর স্বামীর সামনে তার নববধূকে 4 জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই নির্মম ঘটনার পর ডাকাতরা ঘরের আলমারি ভেঙে 13 ভরি স্বর্ণালংকার ও নগদ 5,000 টাকা লুটে নিয়ে যায়। 5 আগস্ট পর্যন্ত একাধিক ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও পুলিশি তৎপরতা দৃশ্যমান নয় বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সংঘবদ্ধ ডাকাত দল ও এলাকার দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে না পারলে নিরাপত্তাহীনতায় ভুগবে পুরো এলাকা। এলাকাবাসী অভিযোগ করেন, আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা কিভাবে নিরাপদে বসবাস করব? আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে কলাপাড়া থানা পুলিশ সন্দেহভাজন 2 জনকে ইতোমধ্যে আটক করেছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান থানার ওসি। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। এক টুকরো পাথর দেখতে একটু বড়, মানুষের হাতে ধরার মতোই, অথচ এর দাম শুনলে মনে হবে এটি কোনো রাজা বাদশার গুপ্তধন। সৎবিশের কোনো বিখ্যাত নিলামে তোলা বিরল সম্পদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক টুকরো পাথর দেখতে একটু বড়, মানুষের হাতে ধরার মতোই, অথচ এর দাম শুনলে মনে হবে এটি কোনো রাজা বাদশার গুপ্তধন। সৎবিশের কোনো বিখ্যাত নিলামে তোলা বিরল সম্পদ। নাম এন্ডফ A16788। ওজন মাত্র 25 কেজি, কিন্তু দাম 40 লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 48 কোটি টাকা। এই পাথরটি প্রথমে খুঁজে পেয়েছিলেন নাইজেরিয়ার সাহারা মরুভূমিতে এক উল্কাপিণ্ড সংগ্রাহক 2023 সালের নভেম্বর মাসে। তখনও তিনি জানতেন না তার হাতে ধরা পাথরটি কেবল একটি শিলা নয়, এটি পৃথিবী ও মঙ্গলের দূরত্ব খোঁজার এক মহাজাগতিক সূত্র। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই পাথর আসলে এক উল্কাপিণ্ড, যা বিশাল এক গ্রহাণুর ধাক্কায় মঙ্গলের বুক থেকে ছিটকে বের হয়ে আসে। এরপর 14 কোটি মাইল পেরিয়ে এসে পড়ে পৃথিবীর বুকে। পাথরটির গায়ে লাল, বাদামি ও ধূসর রঙের ছোপ ছোপ মিশে আছে। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর বিজ্ঞানসম্মত মূল্য আকাশ ছোঁয়া। পৃথিবীতে মঙ্গল থেকে যত উপাদান পাওয়া গেছে তার প্রায় 7% আছে এই এক খণ্ড পাথরে। এমনকি মঙ্গল গ্রহ থেকে পাওয়া দ্বিতীয় বৃহত্তম পাথর খণ্ডের চেয়েও এটি প্রায় 70% বড়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।